আর আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, নীল আকাশের নিচে জমিনের বুকে তোমাদের বসবাস রয়েছে। নানান রকম সৃষ্টি আর নানান রকম মাযহাব আছে। আমরা বলি আমরা জানি সব কিছুই, কিন্তু উদ্দেশ্য হলো একটাই, আমরা সব কিছু জানি। দিনের পর দিন জলসা হয়, মৌলানা বলে যায়, প্রত্যেক জুম্মায় ওয়াজ নসিহত হয়, শুনি সব জানি সব, কিন্তু মানতে পারি না। এটাই হলো প্রবলেম। সারা রাত্রি জলসা শুনে যাব, কিন্তু আমল করার সময় যদি বলা হয় 100টা কথার মধ্যে একটা কথাও মনে থাকে না। এটা চিরদিনের অভ্যাস। হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এমন আওয়াজ দিয়েছিলেন, উনি যখন জাবুর তেলাওয়াত করতেন, আকাশের পশু পক্ষীরা পর্যন্ত ওনার কাছে হাজির হয়ে আল্লাহর জাবুর তেলাওয়াত শুনতো। এমনকি কত জীবজন্তু, বনের পশুরা পর্যন্ত একত্রিত হয়ে দাউদ আলাইহিস সালামের পাশে বসে তারা জাবুর তেলাওয়াত শুনতো। হযরতে দাউদ আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, মাবুদ তুমি বলো, আমাকে এত সুন্দর আওয়াজ দিয়েছো, তোমার বাণী, তোমার কালাম, হেদায়াতের বাণী, বনের পশুরা শুনে আফসোস হলো একটা, আশরাফুল মাখলুকাত যাদের তুমি তৈরি করেছো, এই মানুষদেরকে যখন বলি এরা কেউ শুনতে চায় না, আমার কথা কেউ মানে না। এই চিন্তা করে আফসোস করে নদীর কিনারায় বসে বসে জাবুর তেলাওয়াত করতে লাগলেন। আল্লাহর কালাম যখন তেলাওয়াত করতে থাকে, দীর্ঘক্ষণ হয়ে গেল। উনার জাবুর তেলাওয়াত শোনার জন্যে দরিয়ার যত মাছলি ছিল এরা সবাই কিনারায় হাজির হয়ে গেল। এরা কিনারায় হাজির হয়ে দাউদ আলাইহিস সালামের জাবুর তেলাওয়াত শুনছেন, আল্লাহর বাণী শুনতে আছে। এই গানে দাউদ আলাইহিস সালামের কওমের লোকেরা এরা সুযোগ পেয়ে গেল। এরা বলছে, শোনো রে, এ তো ভালোই সুযোগ হয়ে গেল। বলে কি হয়েছে? মেঘনা চাইতে বৃষ্টি হয়ে গেল। বলে কেমন কথা? বলে আর আমাদেরকে কষ্ট করতে হবে না। আমরা ভেবেছিলাম এই দরিয়ায় কোনো মাছ নেই, কোনো কিচ্ছু নেই, কিন্তু আজকে দেখে বুঝতে পারলাম দাউদ নবী যেই জায়গায় নদীর কিনারায় বসে বসে যখন জাবুর তেলাওয়াত করে, নদীর কিনারায় একত্রিতভাবে অনেকগুলো মাছ তারা কিনারায় হাজির হয়েছে। এক কাজ কর, আর আমাদেরকে কষ্ট করতে হবে না, এইখানে জাল ফেল আর মাছগুলোকে ধর। দাউদ আলাইহিস সালাম বললে, শোনো, তোমাদেরকে বলি, তোমরা কেউ মাছ ধরবে না, রবিবারের দিন মাছ ধরবে না। এরা বলল, ঠিক আছে, সোমবারের দিন ধরবো। বলে সোমবারের দিন মাছ ধরবে না। বলে ঠিক আছে, মঙ্গলবারের দিন ধরবো। বলে মঙ্গলবার মাছ ধরবে না। বলে ঠিক আছে, মঙ্গলবারে জাল দিয়ে আটকে রাখবো, বুধবারের দিনে ধরবো। মানে যেটাই বলে তার উল্টোটা করে, কেউ মানতে চায় না, সকল কথা অমান্য করে। হযরতে দাউদ আলাইহিস সালাম মনে দুঃখ পেয়ে গেলেন, আল্লাহর দরবারে বলেন, ও গো রব্বুল আলামিন, মাবুদ গো, তুমি তো সবই দেখো, তুমি তো সবই জানো, কিন্তু আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার যত উম্মত রয়েছে এদের তুমি আমাকে সঁপে দাও, এদের কাছে আযাব নিক্ষেপ করো না। আমি রাহমাতাল লিল আলামিন হয়ে দুনিয়ার বুকে আবির্ভাব হয়েছি, আমার উম্মতদের প্রতি সেরকম আযাব তুমি দেবে না। কিন্তু দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, ওগো রব্বুল আলামিন, যারা আমার কথা অমান্য করে, যারা তোমার কথা অমান্য করে, যারা আমার কথা একটাও শোনে না, এই রকম কিরদুনের দলেরা, এরকম বাদরের দলদেরকে গজব দিয়ে দাও। ফাযাল্লাহুমা বিআযাবিকাল গরক, এদেরকে ধ্বংস করে দাও। এবার করলো কি? যেমন দাউদ আলাইহিস সালাম বলা, এরা মাছ ধরতে গেছে, কারো জাল কাঁধের উপরে, কারো জাল হাতের মধ্যে রয়েছে। যে যেই অবস্থায় ছিল, আল্লাহর নবীর বদদুয়াতে সঙ্গে সঙ্গে তারা বাদরে পরিণত হলো। আমার কথা বুঝতে পারছেন? একটু তাড়াতাড়ি বলছি বলে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, যেহেতু অনেক দেরি করে দিয়েছেন, দেরি হয়ে গেছে, বুঝলেন তো, এরই লেগেই। আর আপনাদের আমরা তো ভালো করেই জানি, যখনই 12টা বাজবে জালসা মানুষের মনে আর অতটা ওই আগ্রহ থাকে না আগেকার মতন, বুঝলেন, জালসা শোনার জন্য অতটা আর আগ্রহী নেই। এরই লেগেই আমি অল্প বলি, কিন্তু চেষ্টা করি ইনশাআল্লাহ যতটুকু বলবো তাড়াতাড়ির মধ্যে যেন একটু বলা যায়, বুঝলেন। আর যদি ধরে লাই জীবনী মা শোনা গো, তাহলে তো 3 সেকেন্ডের কথা 3 ঘন্টা লাগবে, বুঝলেন, এরকম নয়। আর আপনারা যেমন, আমি তো জানি না, আপনাদের এখানে প্রথম আসছি, তেরই লেগেই জানি না কেমন হয়, আপনারা আমার কথা বুঝতে পারবেন কি না। বাঙালি মানুষ যদিও বা, তো যাকে ইনশাল্লাহ একটু ভালো করে শুনুন, তাহলে হবে, কিন্তু ভুল বুঝবেন না,
অনুরোধ থাকলে একটাই, ভুল বুঝবেন না। মৌলানা সাহেবদের বোঝাতে ভুল হয় না, পাবলিকের বুঝতে ভুল হয়। জানি না মৌলানা বলেছে মদ খাবি না, মদ খাওয়া হারাম। আল্লাহর কালামে আছে মদ খাওয়া হারাম। ওয়াল খামরা, তোমরা কেউ মদ খাবে না, ব্যভিচারী করবে না, জুয়া খেলবে না, কিন্তু মানুষ সেটাই আমরা করি। তো মৌলানা সাহেব একটা ছেলেকে বোঝাচ্ছে, বাবা মদ খাসে না, মদে ভীষণ ক্ষতি। বলে কে বললো আপনাকে? বলে দেখবি। বলে হ্যাঁ দেখান। তো মৌলানা যেন ছেলেটা না খায় এরই লেগে ও দুটো গ্লাস নিয়েছে, কাঁচের গ্লাস, আর দুটো গ্লাসে একটা গ্লাসে পানি রেখেছে, আর আরেকটা গ্লাসে যে কেঁচো, বুঝেন তো, কোচা কোচা যে মাটিতে থাকে, যেটা পেটে কৃমি, ওই একটা কেঁচোকে ধরে পানির গ্লাসে রেখে দিয়েছে। তো মৌলানা বোঝাচ্ছে, বুঝতে পারলি? বলে এই তো বেশ আনন্দেই আছে, লাফালাফি করছে। বলে দেখ এর আনন্দ কোথায় যাবে, পানির গ্লাস থেকে যেমন কেঁচোটাকে উঠিয়ে নিয়ে মদের গ্লাসে রেখেছে, ও যে মাথা ঢোকালো তো ঢোকালো, আর নড়েও না চড়েও না। তো মৌলানা ছেলেটাকে বোঝালে, বুঝতে পারলি? বললে হুজুর আপনি যা বোঝালেন জিন্দেগিতে ভুলবো না। বলে কি বুঝলি? বলে আপনি যা বোঝালেন তাতে বুঝতে পারলাম, কারো পেটে যদি কেঁচো হয়, কৃমি হয়, তো 2-1 গ্লাস চালালে কোনো ক্ষতি নাই, সব শেষ হয়ে যাবে। বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। মুখে বুঝাতে চাইলো এক, ই ব্যাটা বুঝে নিল আর এক। এরকম যেন না হয়, মনোযোগ সহকারে শুনবেন, তাহলে হবে। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, সবাই উঠাচ্ছেন না, 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, তাই এবার বললেন, আল্লাহ এদের তুমি আযাব দিয়ে দাও। যেমন আযাবে পরিণত হয়ে গেল, দুপুর হয়ে গেল, বাড়িওয়ালা চিন্তা করছে কি ব্যাপার রে, অনেকক্ষণ হয়ে গেল, এখনো আমাদের বাড়ির লোক মাছ ধরে কেন এলো না। এরা চিন্তিত হয়ে গেল। আজকাল বৈজ্ঞানিকরা বলে, এখনকার সায়েন্স বলছে বানর থেকে মানুষ হয়েছে। আল্লাহর কালাম বলে, ওরে না, মানুষ থেকে বাঁদর হয়েছে, বাঁদর থেকে মানুষ হয় নাই। এরা করল কি, বাঁদরগুলো যখন আপন আপন বাড়ির মধ্যে প্রবেশ করে, এরা কি আর থাকতে দিবে? মানুষ হয়ে বেরিয়েছিল, বাঁদর হয়ে ঢুকেছে, ভয় বোঝা হয় বেরো বেরো। হ্যাঁ, তাড়িয়ে দিল, আসর হয়ে গেল, এরা আর এলো না। সবাই মিলে দাউদ নবীর কাছে গেল, বলে হুজুর গো, বলে কি হয়েছে? আমাদের ঘরের পরিবারের লোকেরা এরা মাছ ধরতে গিয়ে এখন কেন আসে নাই, বাড়ি এখনো পর্যন্ত ফিরে নাই। দাউদ আলী সাল্লাম বলছে, শোনো, এরা আল্লাহর গজবে সবাই ধ্বংস হয়েছে। আমি যখন বলি তোমরা কেউ শোনো না, জেনে রাখো এরই লেগেই আল্লাহর তরফ থেকে গজব নাজিল হয়েছে। বলার উদ্দেশ্য হলো এটাই, যখন আমাদের সুযোগ থাকে মৌলবি বলে যায়, কিন্তু শুনি না কিয়ামতের দিনে মৌলানা পার পেয়ে যাবে, মুহাজি সাহেব পার পেয়ে যাবে, বক্তা পার পেয়ে যাবে, বলবি আল্লাহ আমার দায়িত্ব ছিল বলার, বলে দিয়েছি, মানা না মানা ওদের ব্যাপার। এবার তোমরা বুঝো। এখন যেমন বলছো হাইয়া আলাস সালাহ, ইমাম মুয়াজ্জিনে চালা, সেদিন কিয়ামতেও হাইয়া আলাস সালাহ, ইমাম মুয়াজ্জিন তোরা পালা, এবার তোরা বুঝ সালা। বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। তখন এবার হবে ঝামেলা। কিন্তু কি করব, আমরা শুনি জানি কিন্তু আমল করি না, এটাই হলো বড় দুঃখের বিষয়। আল্লাহ যেন আমাদের সকলকেই সঠিকভাবে শোনার এবং বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, বক্তব্য শুরু করা যাক। যিনারা এখনো বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছেন তিনাদেরকে বলবো মাহফিলের দিকে এগিয়ে আসুন। অনেকজন বলে হয়তো যে হলো কি না হলো, অনেকক্ষণ সময় হয়ে গেছে, আপনাদেরকে বেশি বিরক্তও করব না। এরই লেগে বলবো, মেলা অনেক ঘুরেছেন, অনেক খেয়েছেন, একটু তাড়াতাড়ি করে মাহফিলের দিকে আসুন। বুঝতে পারলেন তো? ইনশাআল্লাহ একবার মোহব্বতের সহিত দরুদের নজরানা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর কোরআন থেকে আয়াতে কারিমা পেশ করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ। দুনিয়ার কোনো মোল্লাকে দেখে নয়, দুনিয়ার কোনো নেতাকে দেখে নয়, দুনিয়ার কোনো ব্যারিস্টার, কোনো ক্ষমতাবান কাউকে দেখে নয়, কারণ প্রত্যেকটা মানুষের দিলে ভয় রয়েছে। কেউ কারো না কাউকে ভয় করে। কারো দিলে হয়তো পুলিশের ভয়, কারো দিলে হয়তো নেতার ভয়, কারো দিলে র্যাপের ভয়, কারো দিলে বিএসএফের ভয়, কারো দিলে কুকুরের ভয়, কারো দিলে শিয়ালের ভয়, কারো দিলে হয়তো শেরের বাঘের ভয়। প্রত্যেকের দিলে কারো না কারো ভয় রয়েছে। আমাদেরও দিলে ভয় আছে, আমরাও ভয় করি মিডিয়াকে। বুঝলেন? আমরাও ভয় করি। কোন কথা কোন জিনিস কেটে যদি কে কোন দিকে দিয়ে দিল তো সব গেল।
আমাদেরও সব ভয় আছে, আর আমরা ভয় করি বক্তারা বক্তাদেরকে, কারণ কুকুর আর এক কুকুরকে দেখতে পারে না। একটা মাস্টারের দুঃশত্রু কোনো সাধারণ পাবলিক হবে না, মাস্টারই হবে। একটা বক্তার শত্রু মৌলবীর শত্রু সাধারণ পাবলিক হবে না, মৌলবীরাই হবে, বুঝলেন? তো এই হচ্ছে ব্যাপার। তো আজকাল জামানা চলছে সেরকম, এরই লেগে ভয় সকলেরই রয়েছে। অন্য কিছু ভয় নয়, কারো মান সম্মানের ভয় থাকে, হ্যাঁ, কারো হয়তো প্রাণ হারাবার ভয় থাকে, ভয় সবার রয়েছে। কিন্তু আল্লাহ বলেন, বান্দা শোনো, দুনিয়ার কোনো মোল্লাকে দেখে নয়, প্রকৃত ভয় যদি করতে হয় তোমার আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। তাকওয়া হাসিল করো, আল্লাহকে ভয় করো। আচ্ছা বলুন তো দেখি, ভয় তো আমরা সবাই করি, আসলে কি ভয় করা বলে? যাকে ভয় করব তার কথাও মানবো, এটাই তো ব্যাপার। বাবা ছেলেকে বলল, বেটারে, বললে কি? বলে শোন, আজকের দিনে মাঠে মজুরি রয়েছে, মুনিশ রয়েছে, তাদের জন্য খাবার নিয়ে যা। আপনার ছেলে বলছে পারবো না। দ্বিতীয়বার হুকুম করলেন, ঠিক আছে, তোর মা একাই বাড়িতে রয়েছে, বাড়ির কাজকর্মগুলো করে দে। আপনার ছেলে বলছে আমি সেটাও পারবো না। তৃতীয়বার 3 নম্বর হুকুম করলেন বাবা ছেলেকে, বলে শোন বেটা, হ্যাঁ, তোকে যেটা বলেছি করিসনি, তাহলে বাজারটা করে এনে দে। মুরিশদেরকে খাবার দিতে যেতে হবে না, কাজ না হলে বাড়ির করবি না, কিন্তু বাজারটা তো করে এনে দিবি। ছেলে বলছে আমি সেটাও পারবো না। এবার আপনি লাঙল নিয়ে চললেন আর বলে গেলেন, যেগুলো হুকুম করেছি ঠিক আছে করিস না, কিন্তু বাড়িতে এসে যদি দেখি তুই লুডো খেলছিস আর ওই গেম খেলছিস, টিভি দেখছিস, তাহলে তোর কপালে কষ্ট আছে। বুঝেছেন? আপনি রোদ দুপুরে বাড়িতে এসে দেখছেন আপনার সেই সোনার আদরের ছেলে, কলিজার টুকরা, ও বাজারও যায়নি, মুনিশকে খাবার দিতেও যায় নাই, হ্যাঁ, বাড়ির কাজকর্মগুলোও করে নাই, যেখানকার খুশি সেখানে পড়ে আছে নোংরা হয়ে। অথচ যেটা নিষেধ করেছেন, গেম খেলা, টিভি দেখাও, সেটাই করছে। বলুন মেজাজ গরম হবে কি হবে না? এবার যদি ছেলে বলে আমি আমার আব্বাকে ভয় করি, আসলে কি ভয় করা বলে? ও যদি ভয় করতো তাহলে কাজগুলো শুনতো। তো আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, নামাজ পড়ো, আপনি বলছেন সময় নেই, পাচ্ছি না। রোজা রাখো, বিভিন্ন রকম অজুহাত দেখাচ্ছেন, সময় নেই, পাচ্ছি না। হজ করো, নিজের মাল কষ্ট করে হজ করতে গেলে কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে, সময় নেই, পাচ্ছি না। যাকাত দাও, কিছুই পারবে না। যেগুলো হুকুম করেছেন সেগুলো সবই অমান্য করছেন, যেটা নিষেধ করছেন ওয়াল খামরা ওয়াল মাইসারা, জুয়া খেলো না, মদ খেও না, আপনি সেই কাজগুলোকেই করছেন আর মুখে বলছেন আল্লাহকে ভয় করি। আসলে বুকে হাত দিয়ে বলেন, একে কি ভয় করা বলে? ভয় নয়, শুধু মুখে বলি আল্লাহকে ভয় করি, কিন্তু আসলে ভয় করি না। বহুদিন আগে আমার পাশে আমি এক জায়গায় গেছিলাম বলপুরে, তো ওখানে আমার জন্য বলতো জাকির সাহেবের মতন ইমাম কেউ কোথাও পাবো না। আমার লেগে বলতো জাকির সাহেবের জন্য জান দিয়ে দেবো, বুঝলেন? এত ভালোবাসতো যে আমার জন্য জান দিয়ে দিবে। কিন্তু বেটা কোনো দিন আমার পাশে চা খেয়ে চলে গেছে, কোনো দিন আমার 1 কাপ চায়ের দাম দেয়নি, আবার আমার জন্য জান দিয়ে দিত। তা আমরা এরকম মুখে সবাই বলি, কিন্তু কাজে কিন্তু কিছুই নয়, বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া হাসিল করো। আচ্ছা, তাকওয়াটা কি জিনিস? শুধু তাকওয়া তাকওয়া আমরা শুনে যাই, কিন্তু তাকওয়াটা কি? ফতোয়া তো বুঝতে পারি, কিন্তু তাকওয়া কাকে বলে, তাকওয়াটা কি জিনিস, এগুলোই আমরা এখনো জানলাম না, বুঝলেন? এগুলো আমরা জানলাম না। নদীতে ভেসে আসছিল একটা জিনিস, আশ্চর্য জিনিস। গ্রামের লোকেরা সবাই বলছে কি জানি রে, ওটা কি বিপদ সংকেত, কি এমন জিনিস, কিছুই বুঝতে পারলাম না। তো দেশের যে নামি দামি জ্ঞানী বুদ্ধিজীবী ছিল, তাকে ডাক দিলেন, বলে হুজুর আপনি দেখেন তো জিনিসটা কি। দেখা মাত্র মুচকি হাসলেন, হাসার পরে কান্না করতে লাগলেন। বলে হুজুর আপনি হাসলেন কেন? বলে হাসলাম এরই লেগে যে সামান্য একটা জিনিস নদীতে ভেসে আসছে, আর তোমরা কেউই চিনো না, এত গ্রামের লোক থাকতে কেউ বুঝতে পারলা না জিনিসটা কি। আমার কাছে এসেছো, যদি আমি না থাকি তাহলে তোমরা কোথায় যাবা? এরই লেগে হাসি পাচ্ছিল। বলে হুজুর কানলেন কেন? বলে কানলাম এরই লেগে, জিনিসটা যে কি সালা আমি বুঝতে পারিনি এখন, বুঝলেন? আমি জানলাম না যে জিনিসটা কি। তো তেমনি তাকওয়া তাকওয়া খুব শুনি, কিন্তু তাকওয়া যে কাকে বলে, তাকওয়া কি জিনিস, এগুলো কিন্তু এখন আমরা অনেকেই জানি না, বুঝলেন? আসলে কি জানেন তো, ভয় সকলেই করে, কিন্তু যে তাকওয়া একটা এমনই একটা জিনিস, তাকওয়ার প্রথম ধাপ আপনারা শুনেছেন বহুত পূর্বে। তাকওয়া কাকে বলে আমি এই জিনিসটা প্রথমে আপনাদেরকে বলি। আজকে হচ্ছে ফাতিহা ইয়াজদাহাম, তাই তো? গৌস পাকের 11वीं শরীফ। এই গৌসে পাক, তিনার আব্বা জানের নাম কি ছিল বলেন তো? কি ছিল? আবু সালে মুসা জঙ্গিদুস। হ্যাঁ, আবুন মানে হচ্ছে পিতা,
সলে মানে হচ্ছে সত্যবাদী, সত্যের পিতা। মুসা শব্দের অর্থ হলো পানিতে ভেসে আসা। জঙ্গি দোষ যিনি নফসের সঙ্গে জিহাদ করতেন। হয়তো নফস বলছে সারা রাত জালসা শুনবো, হ্যাঁ, মন বলছে না জালসা শুনবো, নাস বলছে চল বাড়িতে গিয়ে ঘুমাবো। মন বলছে না রে না, আর একটু 1 ঘন্টা বসে থাকি, কিন্তু নাস বলছে না চল বাড়িতে গিয়ে লুডু খেলি। এই যে নফসের সঙ্গে জিহাদ করা, উনি নফসের সঙ্গে সবসময় জিহাদ করতেন। এরই লেগেই তিনাকে আবু সলে মুসা জঙ্গি বলা হতো, বুঝলেন। আমার ইন্টারনেটে শুনেছেন আপনারা ঘটনা, কিন্তু আমাকে বলতে বলছিলেন, আমি দুটো কথা শুধু বলে দিই। জমিন যদি ভালো হয় তো ফসল ভালো হবে, এটা জেনে রাখেন। হ্যাঁ, জমিন যদি ভালো হয় তো ফসল ভালো হবে, বাবা মা যদি ভালো হয় তো সন্তান ভালো হবে। আজকে গৌসে পাকের জিকির আজগার সারা জাহানে চলছে, প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা মাদ্রাসায়, সারা জাহানে মুসলমান জাতি যত রয়েছে একাধিক জায়গায়, বেশিরভাগ সংখ্যা জায়গায় বড় পীর আব্দুল কাদের জিলানীর গুণগান, গুণচর্চা হচ্ছে। কারণটা কি, কিসের জন্য, কেমন ছেলে উনি? আসলে দেখুন, ছেলে তো ছেলে, ওরে ছেলের বাপ মা কেমন ছিল সেটা দেখো, ছেলের বাবা মার কেমন তাকওয়া ছিল সেটা দেখো। উনি হচ্ছেন 2 তরফের পিরান পীর দস্তগীর গৌসে পাক। উনি 10 সিঁড়ি যদি ওপরে যান তাহলে ওনার সিজরা একদম ইমামে হাসান অবধি পৌঁছাচ্ছে। আর মায়ের তরফ থেকে যদি একটু 13 সিঁড়ি পৌঁছান তো 13 সিঁড়ির পরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অবধি পৌঁছাচ্ছেন। উনি 2 তরফ থেকেই মাদারজাত ওলি সৈয়দ, এদিকে হাসানি ওদিকে হুসাইনি, নবী বংশের সন্তান। কেমন বাবা মা ছিল আপনারা শুনেছেন। আমার বহুত পুরাতন কথা, যে সামান্য একটা ফলের বিনিময়ে ফল ভেসে আসছিল, তাতেই চলে গেলেন, অন্যায় হয়ে গেল বলে ফল খাওয়ার জন্য। আচ্ছা বলুন তো দেখি, উনি যে নদীতে ফল খেয়েছিলেন, নদীতে নেমে ফলটা পড়েছিলেন, উনি কি চুরি করেছিলেন? চুরি তো করেননি। কারো তো না বলা করে হয়তো নিয়ে পালিয়েও তো আসেননি। ক্ষুধা লেগেছিল, নদীতে ভেসে আসছিল, তাই খেয়ে নিলেন। তাকওয়া বোঝাতে চাইছি, কিন্তু এটাই হচ্ছে দেখুন, ওতে কিচ্ছু যায় আসে না, কোনো গুনাহ হবে না খেলে পরে, কিন্তু মনের ভিতরে একটা সংকেত দেখা দিল, হাই রে মনে হয় আমার এটা ভুল হলো। আরে তাকওয়া ওকেই বলে যে গুনাহ ছেড়ে দিবে, নেকির দিকে ধাপিত হবে, গুনাহ করবে না, অথচ মনে হবে হয়তো আমার গুনাহ হয়ে গেল। এরই হচ্ছে, এটাই হচ্ছে তাকওয়া। কেমন চিন্তা করুন, মসজিদের মধ্যে ফলটা খেয়ে মসজিদে আরাম করছেন। আপনারা জানেন আমাদের 5 ওয়াক্ত নামাজের পরে একটা নামাজ রয়েছে, সেই নামাজটা হচ্ছে এক্সট্রা ইবাদত, তাহাজ্জুদ। তাহাজ্জুদ নামাজ পড়ার পরে মসজিদের দেওয়ালে মানে সে একটু দেহেল্লাল লাগিয়ে দিয়ে একটু চোখ লেগে গেছে। আপনারা জানেন মসজিদে শুধু মানুষ ইবাদত করে না, জিনেরাও ইবাদত করে। জিনেরা ইবাদত করতে গেছে, তা বলে জিন কি দেখেছে? জিন সবাই দেখে না, বুঝলেন। আর যারা বলে আমি দেখেছি, বেশিরভাগই ভুল কথা বলে। দিনাজপুর না কোন জায়গা থেকে জালসা করে, আমি আর একজন বক্তা ছিলাম, কালো জুব্বা পড়ে, দেখছে রাস্তার ধারে মসজিদ, তো চলো ভাই নামাজটা পড়েই নি, যখন টাইম হয়ে গেল। এই জন্য আর ও কিন্তু জিন দেখার লেগে মৌলবি বলেছে, যদি জিন দেখতে চাও তাহলে মসজিদে ঘুমাও, তাহলে দেখতে পাবা, আমল করতে হবে। ও শুয়েছিল, আর এদিকে কিন্তু আমরা দুজন শুধু মসজিদের গেটটা খুলেছি। বড় জুব্বা দেখি ভেবেছে জিন, বাপগো মাগো করে চেঁচাতে লেগেছে। ওই রাত্রেবেলায় ওর চেঁচানো শুনে ভয়ে পালিয়ে আসতে দিশা নাই, যে এখনই কোথায় চোর চোর বলে ধরে নেবে হয়তো, বুঝলেন তো। এই হচ্ছে ব্যাপার। তা আসলে দেখুন, মসজিদে জিনেরাও ইবাদত করে, হয়তো আমরা দেখতে পাই না সকলে, তো জিনেরা ইবাদত করে। ওদের মধ্যে বলা বলি করছে, বলে কি, ওরে শোন ওদিকে যাস না। বলে কেন? বলে ওখানে বিশাল বড় আল্লাহওয়ালা শুয়ে আছে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে ওনাকে যদি পা লেগে যায় না, বিয়াদবি হয়ে যাবে, যাস না। তো আর একজন জিনেদের যে সর্দার, সে বলছে ধুর, কিসের সর্দার, কিসের ও সব, হ্যাঁ আল্লাহওয়ালা। বলে কেন? বলে যায় যে হারাম বস্তু খায় তার মধ্যে কি তাকওয়া থাকে? সে কি আল্লাহর ওলি হয়? হারাম খেলে তো তার দোয়া কবুলই হয় না, সব উড়ে যাবে। হ্যাঁ, আর সে হারাম খেয়েছে, তার যত অলিত্ব ছিল সব উড়ে গেছে। বলে কি? বলে পরের ফল না বলা করে দেখো খেয়ে নিয়েছে নদীতে। হ্যাঁ, আর ওই ছেলে অলি হবে, ওর সব যত অলি ছিল সব নষ্ট হয়ে গেছে, অলিত্ব। বাস চোখ খুলে গেল, হায় রে হায় কি করলো রে, আমি অন্যায় করে ফেলেছি, নফসের সঙ্গে জুলুম করেছি, অত্যাচার করেছি। যাই করে হোক না কেন, কে বা এর মালিক? এই কোন বা গাছের ফল, এর মালিক বা কে আছে? আমাকে তো ক্ষমা চাইতে হবে, আমি তো অন্যায় করে ফেলেছি, আমি তো ভুল করে ফেলেছি। মনের ভিতরে বিভিন্ন রকম ষড়যন্ত্র আঁকতে আছে, আমি অন্যায় করে ফেলেছি, কি বা করবো রে। এই বলে করলো কি, নদীর ধারে ধারে হাঁটতে আরম্ভ করতে লাগলো। আপনারা জানেন নদীর
পথ কোনোদিন সোজা হয় না, আঁকা বাঁকা পথ দিয়ে চলতে আছেন। 3 দিন 3 রাত্রি ধরে হাঁটতে আরম্ভ করলো, পা এলে গেছে, কিন্তু মনোবল এগিয়ে নিয়ে চলে, আর মনে বলে ওরে পা, এখন খাস্তালে হবে, এখন আইলে হবে, তখন তো ফল খাওয়ার লেগে নদীতে নেমে পড়েছিলে, এখন বোঝো এর খেলা। এইভাবে বহু দূর চলে গেলেন। অবশেষে কিছু দূর যাবার পরে নদীর ধারে দেখছি একটা ফল গাছ, বেশ যখন ফলের গাছ নুঙিয়ে রয়েছে, ফলের বাগান রয়েছে, মনকে স্থির করে নিলেন এটাই হয়তো সেই বাগানের ফল। এই যে বাগানের ফলগুলো নদীতে ঝুলতে আছে, এটাই হবে সেই বাগানের ফল। যাই দেখি বাগানের মালিক কোথায়, একটা বাড়ির মধ্যে দরওয়াজায় কড়া নাড়লেন, বলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানান্তা, তুমি কে? আপনারা জানেন বাড়ির মালিকের থেকে চাকরের গরম বেশি, হ্যাঁ, গাড়ির ড্রাইভারের থেকে খালাসির পিকআপ বেশি হয়। তো তেমনি বাড়ির দারওয়ান বলছে, কে তুমি? কি হয়েছে? তার তো করানো করাও। বললে, বাবা এই বাগানের মালিক কি এইটা? বলে, হ্যাঁ। কি হয়েছে বলো? বলে, ওনার সঙ্গে একটু দরকার ছিল। বলে, এখন হবে না, জোহরের সময় যখন হবে নামাজ পড়তে যাবে, মসজিদের দরওয়াজায় দেখা করে নিও। বুঝলেন? মসজিদের দুয়ারে দেখা করে নিও। অপেক্ষা করতে আছেন, জোহর হয়ে গেল, নামাজ হয়ে গেল। নামাজ পড়ে যখন বের হতে আছেন, সবারই সঙ্গে মুসাফা করার পরে শেষ বেলায় যিনি বসে রয়েছেন দেখছেন, বললেন এই বাগানের মালিক হলো উনি আব্দুল্লাহ সুমাই। যখন মসজিদ থেকে বের হলেন, বলে আসসালামু আলাইকুম। এই যে সালাম দেওয়া, এটাও হলো নবী সুন্নাত। আমার আল্লাহ রসুল বলেন, শোনো, তোমরা একে অপরের সঙ্গে, ইসলাম ধর্মের খুবই, ইসলাম ধর্মের রৌনক এটাও হচ্ছে একটা জিনিস কি, বলে একে অপরের সঙ্গে যখন দেখা হবে, একে অপরের জন্য দোয়া করতে থাকবে, যত দোয়া করবে তত নেকি পাবে। আচ্ছা বলুন তো দেখি, কতজন আমরা বলে বেড়াবো আল্লাহ তোমাকে ভালো করুক, আল্লাহ তোমার অসুখ ভালো করুক, আল্লাহ তোমার ছেলেকে পড়া করুক, কতজনকে বলে বেড়াবো? কিন্তু আল্লাহ রসুল একটা সিস্টেম করেছেন, বলে এতবার দোয়া করার দরকার নেই, একটা কথার মধ্যে সব দোয়া ঢুকে যাবে। আল্লাহ তোমার ছেলে ভালো করুক, বউ ভালো করুক, স্বামী ভালো করুক, এত কিছু বলার প্রয়োজন নেই, শুধু একটা কথা বলো আসসালামু আলাইকুম, বা সমস্ত দোয়া এর মধ্যে রয়েছে। বুঝলে? সালাম দিবে, কিন্তু আমরা সালাম দিই? সালামই দিই না। কতজন আবার মুখ তো সালাম দিলে বড় মানে বুঝেছেন, মুখটাকে চাড়িয়ে কোন দিকে যে উত্তর দেয় তা ঠিক নেই। কেউ আবার সালামের কত হিসাব, আমাকুম, হ্যাঁ, কেউ আসসালাম আলাইকুম, মানে সালামের স্টাইল হেভি, বুঝেছেন? আর যে যত বড় বক্তা তার তত স্টাইল, এরকম অনেক হয়, বুঝেছেন? সবারই তো সালাম মানুষ এখনো পর্যন্ত দেয়, কিন্তু এখনো সালামই শিখলো না। সালেম আল কি? হ্যাঁ, আরে আপনাদেরই এলাকায় বিয়ে দেখতে এসে জানেন কি অবস্থা হয়েছে? একজনের ছেলেকে বউ দেখতে আসবে, শ্বশুর তরফের লোক। তো ছেলে বলেছে, ভাই আমাকে তো সবাই দেখতে আসবে বিয়ের জন্য, মেয়ের তরফের লোক আসবে, তো কি বলতে হয়? যাদের বিয়ে হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করছে, বুঝেছেন? তো এই হচ্ছে ব্যাপার। তো যেমন আমাদের এই জালসা কমিটি, রাহুল ফাউল আরও যত ইত্যাদি ভাইরা আছে, সবই তো ইয়াং মনে হয়েছে, ওর বিয়ে হয়েছে কি হয়নি জানি না। তবে আজকে জালসা যদি না হয়ে থাকে তো দোয়া করে দেবো, আর যদি হয়েও থাকে তো আরও হওয়ার লাগে দোয়া করবো ইনশাল্লাহ, চিন্তা নেই। হ্যাঁ, তো কথা হচ্ছে, তো এরকম ইয়াং ছেলে যাদের বিয়ে হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করছে, ভাই আমাকে তো মেয়ের তরফের লোক দেখতে আসবে, তো কি বলতে হয় একটু শিখিয়ে দাও। বলে, কোনো ব্যাপার লাগবে। বলে, কি বলতে হয়? বলে, শুধু সালেম আলকি দিবি। বলে, কীরকম সালেম আলকি? বলে, যখন আসবে বসার সময় একবার সালাম দিবি, নাম টাম জিজ্ঞেস করবে, ইটা সেটা করার পরে উঠার সময় একবার সালাম দিবি, আসসালামু আলাইকুম। এই সালামটাকে 9 দিন ধরে মুখস্থ করে, 9 দিন ধরে মুখস্থ করে। যেই দিন ওকে মেয়ের তরফের লোক দেখতে এসেছে, সেই দিনকে সাজুন গুজুন করতে করতে সালাম ভুলে গেছে, সালাম ভুলে গেছে। কি বলতে হয়? এবার মেয়ের তরফের লোকেরা বসে আছে, হ্যাঁ, বললে এসো এসো, কি পয়সা ওদিকে দাও, হ্যাঁ, চাইলে যে দিতে হবে সেটা নয়। আসলে আমি কালেকশন বক্তা নই, বুঝলেন তো। এবার ধরেন আপনাদেরকে হয়তো লাস্টে বেলায় বলবো, যদি পারেন তো দিবেন, জোর জবরদস্তি কিছু নাই। আমি অত বিহায়াও লয় যে বারবার আপনাদেরকে চাইবো, দেন গো, হয়তো 7-8 বার চাইবো, হ্যাঁ। তো যাই হোক, তো ইনশাল্লাহ অসুবিধে নেই। মা খালারা শোনো, তোমাদের জন্য দারুণ অফার আছে আজকে। আর তোমাদের জন্য কোনো মৌলবি তোমার আপন লয়, যদি আপন হয়তো আমি, পশ্চিমবঙ্গে যত বক্তা আছে তোমাদের আপন যদি হয়তো আমি, আমার কারণে 1000 টাকা করে পেয়েছো,
বুঝলো? আমারই অনেক লক্ষ্মী ভান্ডারের ওয়াজ রয়েছে বিভিন্ন রকম, কত কি দোয়া করেছি জানো তোমাদের লেগেছে। আল্লাহ দোয়া করছি আর মন পরিবর্তন করে দাও, 500 জায়গায় 5000 দাও। কিন্তু 5000 না দেওয়াতে একটা জিনিস ভালো করেছে, যদি 5000 দিত তাহলে তোমাদের গরম তো আরো বেড়ে যেত। হ্যাঁ, তাহলে তো বলতা কথাই কথাই, বুঝলে, মানে স্বামীর কোনো গরমই দেখতে না। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো আল্লাহ মারকুটটা গরুকে শিং দেয় না, তো এরই লেগে তো চিন্তা নেই, তোমাদের জন্য ওয়াজ হবে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, শোনাই, চিন্তা করো। তো এবার করলো কি, মেয়ের তরফের লোক দেখতে এসেছে, ছেলেটা সাজুন গুজুন করতে করতে সালাম ভুলে গেছে। তো বন্ধুরা বলছে বস সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ইশারা করে বলে দিচ্ছে, ই তো ভুলে গেছে। শেষ বেলায় মেয়ের তরফের লোকেরা বলছে বসো বাবা বসো, দাঁড়িয়ে কেন আছো, বসো, তোমার সঙ্গে কিছু কথা বলবো, বসো। উপায় না থাকতে পেরে বলছে তোমাদেরকে বিসমিল্লাহ, বুঝেছেন, বিসমিল্লাহ। এবার এরা ভাবছে হয়তো মনে হয় আমাদের দিকে সালাম দেয়, এরা হয়তো বিসমিল্লাহ বলে এক এক জায়গার ফতোয়া এক এক রকম বলবি, এক এক রকম ফতোয়া দিচ্ছে, হয়তো হতে পারে এদিকে বিসমিল্লাহ বলে যা হলো হলো। আসো বসো, নাম কি বাবা, অমুক, কি করো বাবা, এই কতদূর পড়াশোনা করেছে, এই ইনকাম কত করে, এই যা জিজ্ঞাসা করা করে 200 টাকা হাতে ধরিয়ে বলছে এবার উঠো বাবা, তোমার সঙ্গে আর দরকার নেই, তোমার বাবা মার সঙ্গে কথা বলবো, গার্জেনের সঙ্গে, তুমি উঠো। ই কিন্তু আর উঠতে চাই না, ওই যে উঠার সময় কি বলতে ভুলে গেছে। তো বন্ধুরা বলছে আবে যা, মান সম্মান তো লাজে গোবরে চলে গেল, মাঠে ঘাটে চলে গেল, কমসে কম যাওয়ার সময় তো বল সালামটা দে ঠিকভাবে, তাও তো মান সম্মান বাঁচবে। এই লেগে বন্ধুরা ইশারা করে বলেছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ইশারা করছে, ই তো তাকাচ্ছে। যখন উপায় নাই আর কি করবে তখন বলছে তোমাদেরকে আল্লাহু আকবার। এই তো হচ্ছে ব্যাপার। এখন আমরা সালামই জানি না, সালামই শিখলাম না, অনেক মুসলমান এরকম আছে, বুঝলেন তো। এরই লেগে তো বলে দাढ़ी मुंडवाए मुँह छुड़ाए औरत जैसी शक्ल बनाए तुम्हें क्या हो गया है, तुम्हें क्या हो गया है, राज शरीयत तुमको नभाए औरों की चलन निभाए तुम्हें क्या हो गया है, तुम्हें क्या हो गया है। সালাম দিতে হবে। আমার নবী বলেছেন শোনো, একে অপরের সঙ্গে দিদার করতে গেলে তাকে সালাম আগে দাও। সালাম কেমন জিনিস, সালামের বরকত কতটা, সালাম কি জিনিস সেটাই আপনাদেরকে বলতে চাই। কেমন সালাম জেনে রাখুন, যতটুকু বলবো আর যত সময় বলবো খুব মূল্যবান কথা বলবো, বুঝলেন। আমি বসে থাকি না চুপ করে, লম্বা লম্বা বড় 3-4 বার দরুদও পড়াবো না, কোনো ব্যাপার নেই, টেনশন নেই, বুঝলেন। তবে যত কথা বলবো ইনশাল্লাহ খুব শিক্ষণীয় বিষয়ের কথা বলবো, অসুবিধে নেই। আপনারা সব বুঝতে পারছেন তো? হ্যাঁ, বাহ বাহ বাহ, একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, এখন সবাই উঠাচ্ছেন না, আবার ভোটের সময় আর এই লুঙ্গি তোলে বলবে ইনকলাব জিন্দাবাদ, বজি থাকবে মাথাবাদ। ওরকম করেন না সোনামুখী, আল্লাহ আপনাদেরকে খুব ভালো রেখেছে গো, আপনারা খুব ভালো মানুষ, সত্যি আপনার এলাকার মানুষ খুবই ভালো মানুষ। আর আমরা কেনই বা ভালো হব না, আমরা তো আশরাফুল মখলুকাত, আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ, শুধু জুতো চুরি করি তাই, বাকি আমরা তো ভালো। তাই হচ্ছে ব্যাপার। তো মন দিয়ে শুনেন তাহলে হবে। আল্লাহর রাসূল বলেন সালাম দিবেই একে অপরের সঙ্গে দিদার করতে গেলে। পুরাতন জামানায় আপনারা জানেন বাড়ির লোকে কর্মচারী রাখতে হতো, কাজকর্মর জন্য দাসী রাখতো। আহারে মক্কা নগরে করলো তাকি, দাসী রেখেছে এক বয়স্ক মহিলা, পরের বাড়িতে কাজ করে, কর্ম করে বেতন পায়, পরের গোলামি করে। ওই বয়স্ক মহিলা 2 দিরহাম তার মালিক দিয়েছিল, বলে এই 2 দিরহাম নিয়ে একটা দিরহামে জও কিনবে, আর একটা দিরহামে ওই জও পিষে নিয়ে আটা নিয়ে বাড়ি আসবে। এই 2 দিরহাম দিয়েছিল বয়স্ক মহিলাকে। মহিলা করেছে কি, রাস্তায় যেতে যেতে 2 দিরহাম হারিয়ে ফেলেছে, হারিয়ে দিয়েছে। কি করবে, খুঁজতে লাগলো। হ্যাঁ, যখন হারিয়ে গেছে খোঁজাখুঁজি করছে। আমার নবী মুস্তাফা বললেন শোনো, এই বুড়ি মহিলা কিসের জন্যে কান্না করো আর কিসের জন্যে খোঁজাখুঁজি করো? বলে হুজুর আর বলবেন না। বলে কি হয়েছে? আমার মালিক আমাকে 2 দিরহাম দিয়েছিল জও কেনার জন্যে, আটা নিয়ে যাওয়ার জন্যে। এখন হুজুর 2 দিরহাম আমি হারিয়ে ফেলেছি, কি করব বলুন? আমার নবী মুচকি হেসে বললেন তাই নাকি? বললে হ্যাঁ। বলে চিন্তা করো না, তোমাকে কান্না করতে হবে না। আমি নিজের পকেট থেকে নবী মুস্তাফা আমার 2 দিরহাম বের করে বুড়ি মহিলার হাতে দিলেন। বলে এই নাও, এই 2 দিরহাম, যাও গিয়ে যাও কিনে আটা পেশাই করে তোমার মালিকের বাড়িতে পৌঁছে যাও। তোমাকে আর চিন্তিত হবে না, তোমার আর প্রবলেম হবে না। যেমন টাকা দেওয়া, বুড়ি মহিলা আরো কান্না করতে লাগলো। বলে কিসের জন্য কান্না করো? বলে হুজুর আর বলবেন
না। বলে কি হয়েছে গো? বলে আপনি তো 2 দিরহাম দিলেন, সেই তো ঘুরিয়ে একই ব্যাপার হয়ে গেল। 2 দিরহাম দিলেন, এই দিরহামে আমি জব কিনবো, আটা নেব, পেশাই করব, বাড়ি যেতেই তো আমার সন্ধে হয়ে যাবে, কি করব? সেই ঘুরিয়ে তো একই সময় হয়ে গেল, এমনিতে তো দুপুর হয়ে গেছে। আমার মালিক কিন্তু খুবই কড়া, আমি যাওয়ার পরে বলবে এতটা সময় কোথায় ছিলি? না আমার ঘর বাদ দিয়ে অন্যজনের কাজ করতে গেছিলি, আমাকে তো বকুনি দিবে, আমাকে তো তখন উল্টো পাল্টা কথা বলবে, আমাকে ধমক দিবে, আমি কি করব? সেই তো ঘুরে একই ব্যাপার, পয়সা দিলেও যেই কষ্ট, পয়সা না দিলেও সেই কষ্ট। আমার নবী মুস্তাফা বললেন শোনো, তুমি চিন্তিত হইও না, আমি নবী বলতে আছি, তোমার কোনো প্রবলেম হবে না, চলো আমি তোমার সঙ্গে যাব, তাহলে তোমার মালিক যেন কিছু না বলে। তোমার মালিক যখন জিজ্ঞাসা করবে আমি তখন বলবো এই তোমার ভাদিকে বকিও না, ওর সময়টা আমি ওকে ঘিরে রেখেছিলাম। বুঝলে কেমন নবী? চিন্তা করুন, রহমতুল্লিল আলামিন, দয়ার নবী মুস্তাফা বলেন চলো। ওই বুড়ি মহিলা যাও কিনে আটা পেশাই করে, আমার নবী মুস্তাফা বলছেন তুমি আগে আগে চলো, আর তোমার যাও আটা নিয়ে আমি তোমার পিছন পিছন যাচ্ছি। সুবহানাল্লাহ বলে। এটাই হচ্ছে কিরদার, ব্যবহার। বুঝলেন? শুধু ওয়াজ করে গেলাম, চলে গেলাম, হ্যাঁ, তারপরে মানুষ সালাম করলে তাকে ভ্যালু দিলাম না, এটা জরুরি নয়। বিশাল বড় মাস্টার হয়েছেন, বিশাল বড় ডাক্তার হয়েছেন, ব্যারিস্টার হয়েছেন, এই বলে মানুষকে মানুষ মনে করছেন না। মেম্বার হয়েছেন, নেতা হয়েছেন, এই জন্য ঠিক মতন সালামের উত্তর পর্যন্ত দেন না। নিজের ইমামকেও চিনেন না, নিজের গ্রামের গরিব ভাইদেরকেও চিনেন না। একটা কথা জেনে রাখবেন, আপনাকে ইজ্জতদার বানানেওয়ালাও হচ্ছে আল্লাহ, যে গরিবকে বানিয়েছেন সেটাও হচ্ছে আল্লাহ। ইজ্জত জিল্লতের মালিক হলো আল্লাহ। যে আল্লাহ আপনাকে মসনাদে বসিয়েছে, ওই আল্লাহ চাইলে মুহূর্তে মধ্যে ওই মসনদ থেকে ভিখারির কৌটা হাতে ধরাতে পারে। বুঝলেন? সবই আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, এই বলে নিজের অর্থের গরম দেখায়ও না। ব্যবহার তোমার আখলাক যদি ভালো থাকে তাহলে জেনে রাখবে তোমার সব ভালো। তোমার আখলাক, তোমার ব্যবহার যদি ভালো থাকে তোমার ডাকে সবাই সাড়া দিবে। আর তোমার যদি আখলাক না থাকে তাহলে তুমি যতই ডাকো কেউ তোমার কাছে আসবে না। কেমন নবীর ব্যবহার চিন্তা করুন। বুড়ি মা আগে যাচ্ছে আর তার মালগুলোকে নিয়ে নবী আমার পিছন পিছন যাচ্ছে। আহারে, পিছন পিছন যাওয়ার পরে যখন অনেক দূর চলে গেছেন, যাওয়ার পরে দেখতে আছে কি, বুড়ি মহিলা বলছে হুজুর ওই দেখুন ওইটা হলো আমার মালিকের বাড়ি, আমি ওই মালিকের বাড়িতে কাজ করি। বলে তাই নাকি? বললে হ্যাঁ, আমার নবীর নজর দেখতে ছিল ওই ঘরের ভিতরে আমারই গোলাম রয়েছে। এবার আমার নবী করলেন কি, বাড়ির দরওয়াজার কাছে ডাক দিলেন, আসসালামু আলাইকুম, সালাম দিলেন, কিন্তু দরওয়াজা খুলল না। দরওয়াজা খুলল না। এটাও আমার নবী শিক্ষা দিলেন, ওগো জগৎবাসী শোনো, ও আমার উম্মতেরা, যখন কাউরির বাড়ি প্রবেশ করবে আগে সালাম দিয়ে প্রবেশ করো। ওই বাইরে থেকে বলিও না ভাবি আছে গো, হ্যাঁ, দুবাইতে বলে না কুদ্দুস ভাই, ভাবি কুদ্দুস ভাই আছে গো, এইবারে বাহির থাকি, বিশাল ব্যাপার। বুঝলেন? আর ভাবিয়ে বলছেন না ভাই ছিল ওখানে চলে গেল, সেখানে সেখানে চা খাবা তারপর যাবা। বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, কিন্তু এরকম নিয়ম নয়, আগে সালাম দাও। বাড়িতে ঢোকার পূর্বে তুমি একজন মুসলমান, বুঝেছেন? সালাম দিলেন, আসসালামু আলাইকুম, উত্তর এলো না। দ্বিতীয়বার নবী আমার সালাম দিলেন, দ্বিতীয়বার জবাব এলো না। তৃতীয়বার আমার নবী মুস্তাফা আবার যখন ডাক দিলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম, যেমন সালাম দেওয়া সঙ্গে সঙ্গে দরওয়াজাও খুলে গেল, সালামের উত্তরও মিলে গেল। একবার সুবহানাল্লাহ বলো। হ্যাঁ, এবার যখন বেরিয়ে এলেন সঙ্গে সঙ্গে বলছে হুজুর কদম মুবারাকে পড়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ফিদাকা আবিয়া উম্মি, আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক, আজকে আপনি আমার বাড়ির দরওয়াজায়, আমি কিনা সৌভাগ্যবান। ওরে প্রত্যেক মানুষ চাই নবী মুস্তাফার রাস্তা দিয়ে যদি হেঁটে যায়, ওই ধুলো, পায়ের ধুলো হাওয়ার মধ্যে উড়ে যদি আমার বাড়িতে প্রবেশ করে আমি ধন্য হয়ে যাব। সবারই মনে এটাই ইচ্ছে জাগে, কিন্তু আমার কি নসিব, আমার কি ভাগ্য ভালো, ওরে যেই নবীর ধুলোর জন্য সবাই লালায়িত থাকে, আর সেই নবী এসেছে আমার দরওয়াজাতে। সুবহানাল্লাহ বলেন। কত বড় আমি ভাগ্যবান। বলে ঠিক আছে, আগে প্রথম কথা শোনো। বলে কি?
বলে তোমাকে প্রথমবারে সালাম দিলাম, উত্তর কেন দিলে না? দ্বিতীয়বার সালাম দিলাম, দ্বিতীয়বারও উত্তর দিলে না, অথচ বাড়ির মধ্যে তুমি ছিলে, তুমি কি শুনতে পাওনি? বলে পেয়েছি হুজুর। বলে উত্তর কেন দিলে না? বলে এরই লাগাই দিলাম না হুজুর, এর মধ্যে হিকমত আছে। বলে কি হিকমত? বলে সালাম হচ্ছে একটা দোয়া জিনিস, আমরা মৌলবি মৌলানা মুফতি মুহাদ্দিস গাউস কুতুব আফলাক সবাই মিলে দোয়া করি। এর ওসিলায় দোয়াতে কত রকম পড়তে হয়, কুল শরীফ, দরুদ শরীফ, নবীর ওসিলা সমস্ত কিছু বলার পরে দোয়া পাঠাতে হয়। ইজাবাতের দরবারে কবুল হবে না হবে 50-50 কোনো গ্যারেন্টি নেই, কিন্তু যেই দোয়া করি কবুল হতে অনেক দেরি হয়ে যায়। কিন্তু জেনে রাখো, আর আমার নবী মুস্তাফা যখন দোয়া দেন আগে কবুল হন, তারপরে সেই ইজাবাতের মধ্যে পৌঁছান। জেনে রাখো, সবাই নবীর ওসিলায় দোয়া করতে থাকে, আর নবী স্বয়ং আমার বাড়ির দরওয়াজায় দোয়া দিতে আছে। আমি কত বড় ভাগ্যবান, এই লেগে দোয়া নেওয়ার জন্যে প্রথমবার উত্তর দিইনি, দ্বিতীয়বারও উত্তর দিইনি। আল্লাহ রসুলের মুখ থেকে আমার জন্য দোয়া নাজিল হোক, এরই লেগে দ্বিতীয়বারও উত্তর দিইনি। তৃতীয়বার যখন দেখলাম না রে না, এটা তো নবীর সঙ্গে বিয়াদবি হয়ে যেতে পারে, আর যদি নবীর বিয়াদবি হয়ে যায়, হাজারো নামাজ থাকতে পারে, হাজারো রোজা থাকতে পারে, হাজারো ইবাদত থাকতে পারে, কিন্তু জেনে রাখো, আমার নবী হলো ঈমান, নামাজ হলো আমল। আমার নবী হলো ঈমান, রোজা হলো আমল। আমার নবী হলো ঈমান, হজ যাকাত হলো আমল। কারণ নামাজ চাইতে এগুলো আমল কাজা হলে আদায় করা যাবে, নবীর বিয়াদবি হলে ঈমান চলে গেলে আর কখনো না মিলবে। কারণ জেনে রাখো, নামাজে নবীকে আনে নাই, বরং নবী আমার নামাজকে এনেছেন। রোজার জন্যে নবীকে পাই নাই, নবীর জন্যে রোজাকে পেয়েছি। হজ যাকাতে নবীকে আনে নাই, নবীর কারণে হজ যাকাতকে পেয়েছি। এরই জন্যেই নবীর বিয়াদবি যদি হয়ে যায়, সমস্ত ইবাদত আমার মুখে ছড়ে দেওয়া হবে, আমার কোনো উপায় থাকবে না। যত বড়ই গৌস কুতুব হোক না কেন, কাল কিয়ামতের দিনে নবী ছাড়া কেউ কোনোদিন শাফায়াত হতে পারবে না, নবীর প্রয়োজন সকলের হবে, এটা বিয়াদবি হয়ে যাবে। এরই লেগেই হুজুর তৃতীয়বার আর থামতে না পেরে আমি তাড়াতাড়ি দরওয়াজা খুলে উত্তর দিয়ে দিলাম। বলে বেশ ঠিক আছে, ভালো করেছো, ভালো কথা, আমি যে কারণে এসেছি আগে সেটা বলি। বলে বলেন হুজুর। বলে এটা কি তোমার বাদী? বললে হ্যাঁ হুজুর, এটাই হলো আমার গোলাম, আমার বাদী। বললে শোনো, এ তুমি 2 দিরহাম দিয়েছিলে তাকে যাও কিনতে, এই মহিলা 2 দিরহাম হারিয়ে ফেলেছিল, তাই কান্না করছিল রাস্তায়। আমি নিজের 2 দিরহাম দিয়েছি, তার যাও পেশাই করে আটা নিয়ে তোমার বাড়িতে নিয়ে এসেছি, একে তুমি ডাঁটবে না, একে তুমি বকা দেবে না। তখন সাহাবী আমার মুচকি হেসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি চিন্তা করবেন না, ওরে এই মহিলাকে, এই বাঁদিকে আমি আর গোলাম কেন রাখবো? আজকে আমি একে আজাদ দিয়ে দিলাম, এ আমার ঘরের কমান্ডারি হলো, এ যদি হুকুম করে আমি সেটাই শুনবো। কারণ হলো একটাই, আমি যেই মহিলার জন্যে আমার নবী মুস্তাফা আমার বাড়িতে হাজির হয়েছেন, আমি এই মহিলাকে কোনো দিন বাঁধিয়ে রাখতে পারি না, আমি তাকে আজাদ করে দিলাম। আজাদ মানে হলো তার যেখানে উচ্ছি সেখানে যেতে পারে, যা ইচ্ছে করতে পারে, কারো বাধা নেই, কিন্তু বিনা পরিশ্রমে মাসিক বেতন তার পৌঁছে যাবে, একেই বলে আজাদি। সাহাবী আমার বললেন, হুজুর আজ থেকে এ আমার বাদী নয়, এ হলো আমার ঘরের মালকিন। কারণ এরই কারণে নবীর জবান থেকে আমি দোয়া পেয়েছি, আমার নবী শিক্ষা দিলেন, শোনো, তাই তোমরা একে অপরের সঙ্গে যখন দিদার হবে, সবার আগে তোমরা সালাম পরিবেশন করবে। তাই এবার করলো কি?